আমরা জানতে চাই যে স্বাস্থ্য ভবন তাদের দুর্নীতির ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছেন, তথ্য প্রমাণ লোপাটে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সে ব্যাপারে তাদের অ্যাকশন কি। আমরা ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারির অপসারণ চাই। আমরা চাই যে সিন্ডিকেট রাজ, যে মাফিয়া রাজ, যে দুর্নীতি যার ফল ভোগ করছে সাধারণ মানুষ, আজকে এই যে দুর্নীতি রাজ চলছে, যে পরিকাঠামোর অভাব, এই যে দুর্নীতি এর ফল কারা ভোগ করছে, সাধারণ মানুষ ভোগ করছে। সাধারণ মানুষ হচ্ছে আজকে পরিকাঠামো পাচ্ছে না এই ডাক্তারদের জন্য। দেখুন, আমরা যাচ্ছি শান্তিপূর্ণভাবে। যদি শান্তিপূর্ণভাবে আমাদের দাবি সদর্থক কোনো ভূমিকা রাজ্য সরকারের থেকে পাওয়া হয় তাহলে অবশ্যই আমরা ভেবে দেখবো যে কর্মবিরতি সংক্রান্ত আমাদের বিষয়। কিন্তু যদি দাবি না মানা হয় আমরা তাহলে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। মানে সেটা কি স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ? তাই আমরা তো কোনো ব্যারিকেড ভাঙি না, আপনারা দেখেছেন। আপনারা ব্যারিকেড তো ভাঙি না। আমাদের যদি আটকে দেওয়া হয় তাহলে আমরা ওখানেই শান্তিপূর্ণ অবস্থানে বসতে বাধ্য হব। স্লোগান দিতে দিতে মিছিল এগোচ্ছে পায়ে পায়ে গন্তব্য স্বাস্থ্য ভবন। আর স্বাস্থ্য ভবনের বাইরে কিন্তু ইতিমধ্যে পুলিশ তৎপর হয়ে রয়েছে, গার্ডরেল রয়েছে, ব্যারিকেড রয়েছে, যদিও সেই দূরত্ব কিন্তু স্বাস্থ্য ভবন থেকে কমিয়ে আনা হয়েছে। জিলাম কলমকাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, একদমই মিছিল এগিয়ে আসছে আর এইদিকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে দেখছি যে তৎপরতা বাড়ছে। নিরাপত্তার যে বেষ্টনী সেইটা আঁটোসাঁটো করা হয়েছে। এটা ঘটনা যে ব্যারিকেড অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে অভূতপূর্বভাবে, নজিরবিহীনভাবে। ব্যারিকেড যেখানে সাধারণত লাগানো হয় যে কোনো অভিযান হলে স্বাস্থ্য ভবনে, সেখান থেকে অন্তত 400 মিটার এগিয়ে আসা হয়েছে। একদম স্বাস্থ্য ভবনের গা ঘেঁষে ব্যারিকেড করা হয়েছে, দুটো লেনই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে গার্ড রেলগুলোকে বেঁধে আঁটোসাঁটোভাবে বেঁধে দেওয়া হয়েছে। আমার সহকর্মী অতনু সেই দৃশ্য দেখাচ্ছে। দুটো লেন দিয়ে, যে লেন দিয়ে মিছিল আসবে, অর্থাৎ সন্দীপ আর রুমা যেরকম বলছিল মিছিল এগিয়ে আসছে ধীরে ধীরে করুণাময়ী থেকে বিপ্র মোড় হয়ে সেটা এগিয়ে আসছে এবং সেটা তারপরে ঘুরে স্বাস্থ্য ভবনের দিকে আসবে। সেই রুটে দুটো লেনে গার্ড রেল বসানোর যে কাজ সেটা প্রায় শেষের পথে দেখতে পাচ্ছ। আরও আঁটোসাঁটো করার যে প্রক্রিয়া সেটা সামনে চলছে। একই দিকে পুলিশের পক্ষ থেকে সমস্ত স্তরের সমস্ত বিভিন্ন সেকশনের যে পুলিশের কর্মী তাদেরকে আনা হয়েছে, র্যাব থেকে শুরু করে এবং পদস্থ আধিকারিক তারা প্রত্যেকে আছে। টিয়ার গ্যাস শেলের যে বন্দোবস্ত সেটাও করা হয়েছে। যদিও স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা আলোচনার জন্য দরজা খোলা রেখেছেন। চিকিৎসক যারা আসবেন, জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা প্রতিনিধি, তাদের সঙ্গে তারা সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। যে 5 দফা দাবি বলা হয়েছিল তার সঙ্গে 5 দফার পাশাপাশি আরও 1 দফা দাবি, সেই বিষয় নিয়েও তারা কথা বলতে রাজি আছেন এবং তারা কথা বলে কি সিদ্ধান্তে পৌঁছবেন সেটা পরের বিষয়, তবে আলোচনা করতে রাজি আছেন। একদিকে যে ব্যারিকেড আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো, অন্যদিকে স্বাস্থ্য ভবনের যে মূল গেট, স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ রাখা হয়েছে। এখান থেকে যানবাহন চলাচল একদম রেস্ট্রিক্টেড করা হয়েছে, অর্থাৎ দুটো ফ্ল্যাঙ্কে ব্যারিকেড এইদিকে না থাকলেও গার্ডরেল থাকলেও এখান দিয়ে যানবাহন চলাচল একদম রেস্ট্রিক্ট করা হয়েছে। মিছিল যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি তৎপরতা বাড়ছে। স্বাস্থ্য ভবনের যে মূল গেট সেই গেট বন্ধ রাখা হয়েছে। একেবারেই জিলাম, তুমি আমাদের সঙ্গে দেখো, যানবাহন চলাচল কিন্তু এখনো করছে না, মিছিল কিন্তু পায়ে পায়ে এগোচ্ছে। রেনোভেশন ওয়ার্কের যে নোটিশটা সেটাতে কিন্তু ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির সই রয়েছে। এখান থেকে আমরা মনে করি, আমরা এই জায়গা থেকে মনে করি যে আমরা মনে করি শুরু থেকে শেষ অবধি পুরোটাই বোধহয় করাপশনের জন্য রয়েছে এবং এই ঘটনাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এছাড়া হেলথেও যে আর যা যা দুর্নীতি রয়েছে সবকিছুই স্বাস্থ্য ভবনের থেকে আছে। সেই জন্য আমরা মনে করি এটা একটা সাফাই অভিযান। মঙ্গলবারটা কাকতালীয়ভাবে মিলে গেছে, সেই জন্য আমরা মিলিয়ে দিয়েছি যে মঙ্গলবার সাফাই অভিযান।